হ্যাঁ মনা, দেশে হচ্ছে নাকি পঞ্চায়েতে? এই যে আমরা যে 24-এর গণ আন্দোলন করলাম, আসলে এই যে বাংলাদেশ যে স্বাধীন হইলো, এই যে আজকে যে আমরা দেখলাম যে শিক্ষকদের উপর আসলে এই যে টিআর সেল, তারপর হচ্ছে জল কামান, এগুলো যে নিক্ষেপ করতেছে, এটা কি এই জন্য আমরা দেশটা স্বাধীন করছিলাম পঞ্চায়েতে? আজকে এই যে এই দেশের মানে বাংলাদেশের শিক্ষকরা, যে শিক্ষাগুরুরা, যারা দেশ গড়ার কারিগর, মূলত শিক্ষাই জাতির মেরুদণ্ড, এই মেরুদণ্ডকে যারা শক্তিশালী স্বাবলম্বী করে, তাদের যে আজকে যে এই যে আপনারা জল কামান দিয়া যে আজকে এই যে তাদের উপর যে নির্যাতনটা করলেন, ঠিক আছে, এটা কি ঠিক হইলো? এই যে আমি সাদ্দামের কাছে আজকে জানবো যে আসলেই দেশে যে একটা বর্বর নির্যাতন হচ্ছে, শিক্ষকদের চাওয়া পাওয়া যে তারা গুরুত্ব দিচ্ছে না, এটা আসলে আপনি কোন চোখে দেখেন? যদি এই যে শিক্ষকরা যদি নির্যাতিত হয়, তাদের ন্যায্য অধিকার যদি না পায়, তাহলে এই দেশ কি কখনো আলোর মুখ দেখবো? কোন যদি এখন কি কম আসলে টাঙ্গাইলে বাসায় কথা কম নাকি দেলার হোসেন সাইদি সাহেব, নতুন দেলার হোসেন সাইদি সাহেব না, উনি একদিন বলছিলেন যে বাংলাদেশের ভাগ্য আকাশে অন্ধকারের কালো ঘটা। আসলে এই দেশের পরিবর্তন কখনোই আশা করা সম্ভব না, যে পর্যন্ত আমি আপনি ভালো না হবো। হ্যাঁ, সে পর্যন্ত এই দেশের ভাগ্য আকাশে কখনো আলোর মুখ ফিরবে না, আর সূর্যোদয় মনে হয় না ওইভাবে হবে। তা এখন শিক্ষক যেহেতু জাতির মেরুদণ্ড, তাদের যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়া হোক, সেটাই চাই আমরা। আর পাশাপাশি হচ্ছে আসলেই এখানে আরেকটা বিষয় থাকে, একজন মানুষ একটা সরকার যখন সরকারি চেয়ারে বসে বা সরকারি চেয়ারে থাকে, তখন তার আসলে নানান দিকে মেনটেন করতে হয়। তো এর পাশাপাশি আসলে আমাদেরও আরেকটু হওয়া দরকার, সচেতন হওয়া দরকার আসলে, যে কিভাবে কখন আন্দোলন করা যায়, কিভাবে কি করলে ভালো হয়। তবে অমানবিক যে কাজগুলো, সেই কাজগুলো আসলে কখনোই করা যাবে না। আমাদের চিন্তা করতে হবে যে শিক্ষক যেহেতু জাতির মেরুদণ্ড, তাদের দাবি দেওয়া যদি যৌক্তিক থাকে, সেগুলো মেনে নেওয়াই শ্রেয় আমি মনে করি। তাহলে হয়তো বা এই দেশে শিক্ষার মান আরো ভালো হবে। আর দিন দিন তো শিক্ষার মান মাশাআল্লাহ, এটা নিয়ে বলার মতো কোনো ভাষা নেই, এর বাইরে আসলে বলারও কিছু নেই। তবে আমাদের পরিবর্তন হওয়া উচিত। অবশ্যই আমরা শিক্ষকদের যৌক্তিক দাবিগুলো মানার জন্য সরকারকে আহ্বান করব। অবশ্যই তাদের পাওয়াটা যাতে পূর্ণ হয়, কারণ হচ্ছে যে এই সমাজের শিক্ষকরাই আমার কাছে মনে হচ্ছে যে অবহেলিত, লাঞ্ছিত। কারণ হচ্ছে যে তাদের বেতন এই বর্তমান যুগে 12 থেকে 14 হাজার টাকা। একটা সংসার যে এই 12-14 হাজার টাকায় চলে, এটা আসলেই অকল্পনীয়। যাই হোক, তাদের যৌক্তিক দাবিগুলো সরকারের কাছে আহ্বান থাকবো যাতে তারা মেনে নেয়। আসলে ধন্যবাদ সকলকে।